আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্রাহ্মণবাড়িয়ার আমাদের আজ দরকারের জমিনে গানের মঞ্চ নবী প্রেমের মঞ্চে রূপান্তরিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটাই তো জান্নাতে হওয়ার নমুনা। ছিল গানের আসর, হয়ে গেছে কামলিওয়ালার আসর, হয়ে গেছে আল্লাহর জিকিরের আসর। এই জিকিরে রত হতে পারা, আমার রসুলের দরুদে রত হতে পারা কত বড় নিয়ামত জানেন? আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়েছে, দেখলেন সাহাবায়ে কারাম জলসার আয়োজন করেছে, মাহফিল চলমান আছে। আমার কামলিওয়ালা রসুল দেখে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আসহাবি, হে আমার সাহাবী, কি করছেন আপনারা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইটা কাজ করছি। এক নাম্বার, নাহনু নাযকুরুল্লাহ, আমরা আল্লাহর জিকিরে ব্যস্ত আছি। দুই নাম্বার, আপনি রসুলকে যে পেয়েছি এটার শুকরিয়া আদায় করতে শুরু করে দিয়েছে। কাজ কয়টা? একটা জিকির চলছে কার? আল্লাহর। আরেকটা হচ্ছে রসুলে পাককে পেয়ে আনন্দিত হয়েছে, উৎসব মুখর হয়েছে, কামলিওয়ালা নবীর সিরাত নিয়ে আলোচনা করছে। আমার রসুল বলেন, ওয়াল্লাহ, খোদার কসম করে বলো, আল্লাহর কসম করে বলো। সাহাবায়ে কেরাম বললেন, কিরে, আমরা রসুলকে জবাব দিলাম, আমরা আল্লাহর জিকির করছি, রসুলের সানাখানি করছি, আমার নবী কি বিশ্বাস করে নাই? আমার কামলিওয়ালা বলে, আল্লাহর শপথ করে বলো। সবাই বলেন, ওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, নাহনু নাযকুরুল্লাহ, আমরা আল্লাহর জিকির করছি, এবং আপনি নবীকে পেয়ে আমরা ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজ আনন্দিত হয়েছে। আমার কামলিওয়ালা বলে, কসম করাইলাম, মনে করেছো বিশ্বাস করি নাই? সাহাবায়ে কেরাম চুপ করে আছে। আমার রসুল বলে, কসম কেন করিয়েছি জানো? সাহাবায়ে কেরাম বলে, আমরা জানি না। আমার কামলিওয়ালা রসুল বলছে, আমি যখন মসজিদে নববী থেকে বের হয়েছি, আমি নিজের চোখে দেখতে পেলাম তোমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতা দাঁড়ায়া তোমাদের জন্য মাওলার দরবারে দোয়া করা শুরু করে দিয়েছে। সেই জন্য আমি বলছি, এমন কি কাজ হচ্ছে যেখানে আসমানের ফেরেশতা তোমাদেরকে চতুর্দিকে বেষ্টন করে তোমাদের জন্য দোয়া করছে? এমন একটা মাহফিলে এসেছি যে এই মাহফিলে বসার কারণে আমাদের চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার দরবারে আমাদের জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। ফেরেশতার দোয়া কবুল হবে কি হবে না? হবে। এখন আসেন, যেহেতু বিষয়, আমি এখানে আমার বিষয় সুন্নি মহা সম্মেলন, এদিকে সুন্নিও আছে, ইসলামও আছে, মহা সম্মেলনও আছে। এই জমিন আল্লাহ বানিয়েছে, এই আসমান আল্লাহ বানিয়েছে, এই সূর্য চাঁদ তারকারাজি আল্লাহ বানিয়েছে। যেমন শামিয়ানা হয়েছে, মাহফিলে শামিয়ানা মূল জিনিস নয়। শামিয়ানা না হলেও মাহফিল করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। স্টেজ হয়েছে, স্টেজ মাহফিলের মূল বিষয় না। স্টেজ যদি না হয় তারপরেও মাহফিল করা সম্ভব হবে। এতগুলো লাইট মাহফিলের মূল বিষয় না, দুই একটা লাইট দিলেই মাহফিল হয়। কিন্তু মাহফিলের মূল বিষয় আপনারা আমরা। স্টেজও হলো, শামিয়ানাও হলো, লাইটও হলো, মাইকও হলো, বক্তাও আসে নাই, আপনারাও আসে নাই, কখনো মাহফিল করা সম্ভব হবে? হবে না। তো আমার আল্লাহ বলছে, বান্দা, আমি এই আসমান, জমিন, সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহ বানিয়েছি, কিন্তু এগুলো মূল মাকসাদ নয়। মালিক, তাহলে এগুলা কি? আল্লাহ বলে, হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিন আমি বানিয়েছি, পুকুর আমি বানিয়েছি, সমুদ্র আমি বানিয়েছি, এই গাছ গাছালি আমি বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ এগুলো আমার রাখি নাই। আমি আল্লাহ এই জমিনের উপরে নিচে যা আছে সমস্ত কিছুর মালিকানা আমার বান্দাকে দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ বলেন, জমিনের মালিকানা আমি আল্লাহ রাখি নাই, পাহাড়ের মালিকানা আমি আল্লাহ রাখি নাই, পুকুরের মালিকানা আমি আল্লাহ রাখি নাই। হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা আছে সমস্ত কিছুর মালিকানা
আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। সেই জন্য জমিনের মালিককে আপনি বলবেন আমি, পুকুরের মালিককে আপনি বলবেন আমি, পাহাড়ের মালিকানা কার আপনি বলবেন আমার, শিরিক হবে না। কেন? আল্লাহ বলে তোমাকে দিয়ে দিয়েছি। মালিক এগুলো বানাইলা কেমনে? আল্লাহ বলে শুধু বলেছে কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা তোমার দিকে তাকাও, আমি আমার দিকে তাকিয়েছি। আল্লাহ বলে সূর্যের কি মা আছে? আমরা বলি মা নাই। চাঁদের কি বাবা আছে? আমরা বলি তাও নাই। এই গ্রহ উপগ্রহের কি মা বাবা আছে? আমি বললাম তাও নাই। আসমান জমিনের মা বাবা আছে? আমরা বললাম তাও নাই। আল্লাহ বলে তোমার বাবা আছে? আমরা বললাম আছে। মা আছে? আমরা বললাম আছে। তা আমার মালিক বলে জীবনে কখনো ভেবে দেখো নাই কেন? যেই মালিক সূর্য মা বাবা ছাড়া বানাইতে পারে, যেই মালিক আসমান ও জমিন মা বাবা ছাড়া বানাইতে পারে, যেই মালিক এই সমুদ্র মা বাবা ছাড়া বানাইতে পারে, তিনি আল্লাহ তোমাকে মা বাবা ছাড়া বানাই নাই কেন? আমরা বললাম মালিক আমরা জানি না। আল্লাহ বলে তোমার বাবার সাথে মার বিয়ে হলো, আমি আল্লাহ চাইলে আলমে আরওয়াকে তোমাকে বলতে পারতাম হাসান কোন, হাসান হয়ে যাও, তুমি ডাইরেক্ট বান্দা হয়ে জমিন আসতে পারতা, কিন্তু আমি তা করি নাই। তোমার রূহ মায়ের পেটে এনেছি, চাইলে 1 সেকেন্ডে তোমারে বানাইতে পারি, চাইলে 1 মিনিটে তোমারে বানাইতে পারি, চাইলে 1 ঘন্টায় তোমারে বানাইতে পারি, কিন্তু আমি আল্লাহ 10 মাস 10 দিন তোমাকে মায়ের পেটে রেখে দিয়েছি। তোমার মায়ের কষ্ট হয় নাই? আমরা বললাম মালিক হয়েছে। আল্লাহ বলেন তোমার পেটে কি সন্তান রাখতে পারবা? আমরা বললাম পারবো না। সেই জন্য আমরা ছেলে মানুষ, আমাদের পেটে সন্তান নেওয়া কখনো সম্ভব হবে হবে না। ছোট পাথর মাঝে মাঝে হয়, তাও 1 কেজি নয়, হাফ কেজি নয়, 10 গ্রাম 20 গ্রাম পাথর পেটে হয়, তখন যন্ত্রণায় ছটফট করতে হয়, অপারেশন করে পাথর বের করতে হয়। আপনি একটা পাথর 10 মাস রাখতে পারবেন না, একটা পাথর 6 মাস রাখতে পারবেন না, কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে মায়ের পেটে রেখে দিয়েছে। মায়ের কি কষ্ট হয় নাই? অবশ্যই কষ্ট হয়েছে, কিন্তু মালিক বললেন 10 মাস কেন রেখেছি? আমরা বললাম মালিক আমরা জানি না। আল্লাহ বলে সূর্য বানিয়েছি, হয়ে যা, সূর্য হয়ে গেছে। জমিন বানিয়েছি, হয়ে যা, জমিন হয়ে গেছে। কিন্তু তোমাকে হয়ে যা এভাবে করে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে এনে 10 মাস 10 দিন সময় নিয়া আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছে আল্লাহর হুকুম করে নয়, আদেশ করে নয়, নিষেধ করে নয়। হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমার আল্লাহ বলে আমি তোমাকে কুদরতি হাত দিয়ে সাজিয়েছি। এখন বলেন আমার পেটে কোনো সন্তান রাখা সম্ভব হবে না, কিন্তু মায়ের পেটে মালিক সন্তান রেখেছে। আমারও পেট আছে, আমার অতিথিরও পেট আছে। পেটকে আরবিতে বলে বাতনন। হুজুরদেরকে জিজ্ঞেস করেন পেটকে আরবিতে বলে বাতনন, কিন্তু মায়ের গর্ভে যখন সন্তান আসে তখন এটার নাম আর বতন হয় না, এটার নাম হয় রেহেমন, রাহা মিমে। মায়ের পেটে যখন সন্তান চলে আসে, ছেলে হোক আর মেয়ে হোক, আমার আল্লাহ ওই পেটের সাথে ডাইরেক্ট কথা বলে। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন মায়ের গর্ভে সন্তান আসে তখন আল্লাহ মায়ের পেটকে জিজ্ঞেস করে মা ইসমু কি, তোমার নাম কি? তখন মায়ের পেট বলে আমার নাম রেহেমন। আল্লাহ বলে তোমার বাবার পেটের নাম কি? সে বাতনন। তোমার মায়ের পেটের নাম কি? সে বাতনন। তোমার শ্বশুরের পেটের নাম কি? সে বাতনন। সকল মা পেটের নাম বাতনন, তোমার নাম রেহেম কেন? তখন মায়ের পেট বলে লা আদরি, আমি তো জানি না। তখন আল্লাহ বলে আমার নাম কি? তখন মায়ের পেট বলে আপনার নাম রহমান। আল্লাহ বলে ওই রহমান থেকে রা হা মিম বের করে আমি আল্লাহ আমার নাম থেকে তোমার নাম রেখে দিয়েছি। সেই জন্য মায়ের পেটের নাম কি হয়ে গেছে? রেহেম হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহাম। ফিল আরহাম রেহেমের বহু বচন হচ্ছে আরহাম। রেহেম দিয়েছে কেন? আমরা আল্লাহর নাম বলেছে রহমান। রহমান মানে কি? আপনি বলবেন যিনি দয়া করেন। দয়ালু যদি বলি আল্লাহর নামের সাথে অর্থে যায় না কেন? দয়া বলা হয় দোষ করার পর যদি মাফ করে দেয়, এটার নাম দয়া। আল্লাহ বলে আমার নাম রহমান। মালিক তুমি রহমান, এটা বুঝবো কেমনে? আল্লাহ বলে
বলে মায়ের পেটের নাম কি? আমি বললাম রেহেম। আমার যখন 6 মাস হয়ে গেছে, আমার নড়াচড়া শুরু হয়েছে, আমার মা ঘুমিয়ে গেছে, আমি আস্তে করে মায়ের পেটে লাড়া দিয়া মায়ের ঘুম ভেঙে দিয়েছি। এখন বলেন মায়ের ঘুম যে ভাঙলাম, মা কি শান্তি পেয়েছে না কষ্ট পেয়েছে? কষ্ট পেয়েছে। তা আপনি কি মায়ের পেটে সরি বলেছেন? বলেন নাই। মাফ করে দাও বলেছেন? বলেন নাই। এতদিন মায়ের পেটে ঘুম ভাঙ্গেন নাই। মা যতটুকু ভালোবেসেছে, মায়ের পেটে ঘুম ভাঙ্গানোর পর মায়ের ভালোবাসা বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। আমার 8 মাস হয়ে গেছে, আমার মা রান্না করতে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, আমি ছোট্ট পা দিয়ে লাথি মারলাম, আমার মা পেট ধরে বসে গেছে, চোখের পানি বের হয়ে গেছে। আমার বাবা বললেন কি হয়েছে? মা বলে নাই সন্তান আপনার লাথি মেরেছে, মা বলছে আপনার সন্তান খেলছিল সেই কারণে বসে গেছি। লাথি মারার কারণে মা কি সুখ পেয়েছে না কষ্ট পেয়েছে? কষ্ট পেয়েছে। আপনি সরি বলেন নাই, কিন্তু লাথি মারার পর মায়ের ভালোবাসা কমছে না বাড়ছে? কোটি গুণ বেড়ে গেছে। আজ আমার 10 মাস হয়ে গেছে, আমার মায়ের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। পৃথিবীর মানুষ বলতে লাগলো আজকে সন্তান হবে। আমার মা হসপিটালে যাচ্ছে, আমার মা জানে এই সন্তানকে পৃথিবীতে ছাড়তে গেলে 2টা জিনিস ঘটবে। এক, হয়তো আমাকে মারা যেতে হবে, না হয় আমার শরীরের সমস্ত রক্ত এই সন্তান বের করে নিয়ে আসবে। আমি যদি আপনাকে ঘুষি মেরে 2 ফোঁটা রক্ত বের করে দেই, আপনি জীবনে আমারে ক্ষমা করবেন না, কিন্তু আমি বের হলাম, মায়ের শরীরের সমস্ত রক্ত বের করে দিয়েছি। আমার মা কি রাগ করেছে না ভালোবাসা কোটি গুণ বেড়ে গেছে? ভালোবাসা কোটি গুণ। আমার মায়ের ঘুম ভেঙে দিলাম, আমার মায়ের ভালোবাসা বেড়ে গেছে। আমার মাকে লাথি মারলাম, আমার মায়ের ভালোবাসা বেড়ে গেছে। আমার মায়ের শরীরের রক্ত বের করে ফেললাম, আমার মায়ের ভালোবাসা কোটি গুণ বেড়ে গেছে। আল্লাহ বলে তোর মায়ের কাছে দোষ করার পরেও ভালোবাসা বেড়ে গেছে কেন? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে মায়ের পেটের নাম রেহেম, আমার নাম রহমান। আমি বান্দারে ভালোবাসার জন্য 100 ভাগ ভালোবাসা বানিয়েছি, তোর মধ্যে 99 ভাগ আমার কাছে রেখে দিয়েছি, 1টা ভাগ মারে দিয়েছি। ওই 1 ভাগ ভালোবাসাকে রেহেম বলা হয়। আর আমি আল্লাহ 99 ভাগ ভালোবাসা আমার কাছে রেখে দিয়েছি। সেই জন্য ফজর পড়ি নাই, আল্লাহ আযাব দেয় নাই, জোহর পড়ি নাই, আল্লাহ গজব দেয় নাই, মিথ্যা বলেছি, মাওলা পাকড়াও করে নাই। কিরামান কাতিবিন আমার ডানে বামে আছে, প্রতিদিন মামলা হচ্ছে, কিন্তু যখন রাত 12টা হয়ে যাবে, আমার কামলিওয়ালা বলে রহমতের দরজা খুলতে খুলতে প্রথম আসমানের দরজা খুলে যায়। আমার মালিক ডাক দে, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তাল আমার কাছে আয়, আমার কাছে আয়। আমি বললাম মালিক আমার অনেক গুনাহ হয়েছে, ডেলি 10টা গুনাহ হয়েছে। আজ 34 বছর বয়সে এসে বলতে বাধ্য হচ্ছে 1000 গুনাহ হয়ে গেছে। বাংলাদেশে 3টা মামলা হইলে পুলিশ দৌড়ায়, 5টা মামলা হলে রিমান্ডে দিয়ে দেয়, 10টা মামলা হলে ক্রস ফায়ার দিয়ে দেয়। আর আমি তো 1000 গুনাহ তোমার কাছে করেছি, মালিক তুমি মারবা। আল্লাহ বলে মারবো না। গ্রেফতার করবা, আল্লাহ বলে করবো না। জাহান্নাম দিবা, আল্লাহ বলে দিব না। তো মালিক যেই চেহারা ফজর পরে নাই, ওই চেহারা তোমার সামনে দেখাবো কেমনে? যেই চেহারা জোহর পরে নাই, ওই চেহারা তোমার সামনে আনবো কেমনে? আল্লাহ বলে বান্দা বেশি লজ্জা পাচ্ছিস? আমি বললাম হ্যাঁ, আসবি না? আমি বললাম মালিক এত গুনাহ নিয়ে কেমনে আসবো? আল্লাহ বলে আজকে না আসলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কালকে মরতে হবে। মরা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে আসা। সেদিন যদি আসিস তখন অপরাধী হয়ে যাবি, অপরাধী হওয়ার আগে এখন চলে আয়। আমি বললাম মালিক ভয় লাগছে। আল্লাহ বলে ভয় যদি লাগে ফিরে যাস না, কারণ আজকে চলে গেলে পালানোর কোনো সুযোগ থাকবে না। 1 বিগত আয়। আমি বললাম মালিক 1 বিগত আসলে কি হবে? আল্লাহ বলে তোমাকে আনার জন্য 2 বিগত যাব। 2 বিগত আয়, 2 বিগত আসলে কি হবে? আমার আল্লাহ বলে আমি 2 হাত যাব। ইয়ামশি, তুই হেঁটে হেঁটে আয়। হারওয়ালা, আমি দৌড়ায়া যাব। তুই একবার বলবি মালিক জীবনের গুনাহ মাফ করে দাও, আমি রহমান তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিব।